না হলে আমাদের ঈমানচ্যুত হয়ে যাবে। সম্মানিত মুসাল্লিবিন্দু, ইসরা সংগঠিত হয়েছে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। সূরাতুল ইসরা, যাকে আমরা সূরা বানী ইসরাঈল হিসাবে জানি, এর প্রথম আয়াত এবং সূরাতুন নাজম ৮ নম্বর আয়াতের পর থেকে কয়েকটি আয়াত। এই দুই সূরা থেকে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে তিনি বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত তিনি নিয়ে গিয়েছিলেন। এটা এক রাত্রের কিছু অংশে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। এই মিরাজকে নিয়ে, এই মিরাজের বিশ্বাস স্থাপন নিয়ে অনেক মানুষ পথচ্যুত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। অনেকে এই মিরাজ মানতে পারেনি। আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে এক রাত্রের কিছু অংশে আল্লাহর নবীকে এই ভ্রমণ করিয়েছিলেন, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা ১ নম্বর আয়াতে বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পুত পবিত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন মসজিদে হারাম থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পার্শ্বে আমি নিয়ামত রাজি দিয়েছি, বরকত দিয়েছি। এর কারণ কি? আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আয়াতগুলিকে, নিদর্শনগুলিকে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে চেয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। 25 জন সাহাবী মেরাজের হাদিস বর্ণনা করেছেন, মতান্তরে 26 জন। 25 জন সাহাবী শ্রেষ্ঠ পর্যায়ের সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, উঁচু মানের সাহাবী মেরাজের হাদিস বর্ণনা করেছেন। সকল মুহাদ্দিসগণ, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম সুনানে নাসাই রাহিমাহুল্লাহ, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, সকল মুহাদ্দিসগণ মিরাজের অধ্যায় বেঁধে একাধিক হাদিস নিয়েছে, প্রমাণ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মসজিদে হারাম থেকে আপনার আরশে আজিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন জিবরাইলের মাধ্যমে। সম্মানিত মুসাল্লিবিন্দু, আমি একটি হাদিস মেরাজের বিষয়ে বলবো, খুব সংক্ষিপ্ত আকারে হাদিসটি পাঠ করব। এখানে সহিহ মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন। মেরাজে যা ঘটেছে এখানে সব বিস্তারিত আলোচনা রয়েছে। 300 নম্বর হাদিস,
প্রসিদ্ধ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু খেয়াল করতে হবে ঘটনাটা। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াজু তাবিলাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জন্য বোরাক নামক একটা প্রাণী নিয়ে আসা হলো। সেটা অত্যন্ত সাদা ছিল, ধবধবে সাদা ছিল। এরপরে আল্লাহর নবী বলছেন, ফাউকাল হিমার ওয়া দুনাল বাগলে, এটা গাধার থেকে একটু বড় ছিল, খচ্চরের থেকে একটু ছোট ছিল। আল্লাহর নবী বলছেন, ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। আল্লাহর নবী বলছেন যে এটা এত দ্রুতগামী ছিল, এক লাফে আমার দৃষ্টি যেখানে থামছে অত দূর যেতে পারছে। এরকম একটা প্রাণী আমার সামনে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস। আমি তাতে চড়ে বাইতুল মাকদিস পর্যন্ত আসলাম। এরপরে তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়াউ। আল্লাহর নবী বলছেন, আম্বিয়াগণ, নবীগণ যেখানে তাদের সুয়ারিটা বাঁধত, ঘোড়াটা বাঁধত, উটগুলি বাঁধত, আমি সেখানে আমার এই বুরাকটাকে বাঁধলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম, মানে বাইতুল মাকদিসের মসজিদে তিনি প্রবেশ করলেন। ফা সাল্লাইতু ফিহি রাকাতাইনে, আমি 2 রাকাত সালাত আদায় করলাম। সুম্মা খারাজতু, সালাত আদায় করার পরে আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। ফাজানি জিব্রাইলু আলাইহিস সালামু বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে একটা মদের পিয়ালা এবং দুধের পিয়ালা নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকতারতুল লাবানা, আমি দুধ গ্রহণ করলাম। দুধ গ্রহণ করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইখতারতাল ফিতরাতা, আপনি ইসলামের উপরে আছেন। মদ যদি গ্রহণ করতেন, আপনার উম্মতেরা বিভ্রান্ত হয়ে যেত, পচ্যুত হয়ে যেত, গালাগালি করত, মারামারি করত, রাহাজানি করত। আপনি ফিতরাতের উপরে আছেন, এটা আপনার জন্য হালাল করে দেওয়া হলো। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদ গ্রহণ করতেন, তাহলে আমাদের উপরে মদ হালাল হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাই, এরপর আমাকে বুরাকের মাধ্যমে আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিব্রাইলু, জিব্রাইল আলাইহিস সালাম গেট খুলতে বললেন, আসমানের গেট খুলতে বলছেন জিব্রাইল আলাইহিস সালাম। আসমানের গেটম্যান বলছেন, মান আনতা, আপনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আমি জিব্রাইল। আবার বলা হলো, ওয়ামান মাআকা, আপনার সাথে কে? তিনি বললেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হলো,
কদ বুইসা ইলাইহি, তাকে কি এখানে আসতে বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন কদ বুইসা ইলাইহি, জি, তাকে এখানে আসতে বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ফুতিহা লানা, আমাদের জন্য প্রথম আসমানের গেটম্যান গেট খুলে দিলেন। ফাইজা আনা বে আদম, খোলার সাথে সাথে আমার সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের সাথে। ফারহাবা বি, তিনি আমাকে স্বাগতম জানালেন। ওয়া দাআলি বে খায়রিন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন, ভালো ভালো দোয়া করলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা আরাদা বিনা ইলাস সামাইস সানিয়া, সেকেন্ডের মধ্যেই আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম গেট খুলতে বললেন, একই প্রশ্ন উত্তরের মাধ্যমে গেট খোলা হলো, যে প্রশ্ন উত্তর হয়েছিল। এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে যখন গেট খোলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইজা আনা বে ইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া, আমি দুই খালাতো ভাই মারিয়াম এবং ইয়াহইয়াকে দেখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা আমাকে স্বাগতম জানালো এবং তারা দুইজন আমার জন্য কল্যাণের দোয়া করলো, বরকতের দোয়া করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তিনাদের কাছে বিদায় নিলাম। সুম্মা আরাজা বে ইলাস সামাইস সালিসা, আমাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। একই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমার জন্য গেট খোলা হলো, আমাদের জন্য গেট খোলা হলো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা বে ইউসুফা, আমি গেট খোলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। ইজা হুয়া কদ উতিয়া শাতরাল হুসনে, আমি দেখলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আমাদের পৃথিবী সৃষ্টির আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অর্ধেক রূপ সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, আর একাই রূপ দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে দেখলেন। ফারহা, আল্লাহর নবী বলছেন তিনি আমাকে স্বাগতম জানালেন। ওয়া দাআলি বে খায়রিন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা আরাজা বিনা ইলাস সামাই রাবিয়া, দ্রুত আমাকে জিবরাইল আলাইহিস সালাম আপনার চতুর্থ আসমানে নিয়ে গেলেন। একই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের জন্য গেট খোলা হলো। গেট খোলার সাথে সাথে আমি দেখতে পেলাম ইদ্রিস আলাইহিস সালামকে। তিনি আমাদেরকে স্বাগতম জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলছেন ওয়ারাফানাহু মাকানান আলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। সুম্মা আরাদা বিনা ইলাস সামাইল খামিসা, পঞ্চম আসমানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। এরপরে পঞ্চম আসমানের একই প্রশ্ন উত্তরের মাধ্যমে গেট খোলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি সেখানে হারুন আলাইহিস সালামকে দেখলাম। তিনি আমাকে অভ্যর্থনা জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে আমাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। একই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমার জন্য গেট খোলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি সেখানে মূসা আলাইহিস সালামকে দেখলাম। তিনি আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখান থেকে আমরা বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে আমাদেরকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। একই প্রশ্ন উত্তরের মাধ্যমে গেট খোলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম বাইতুল মামুরে পিঠ লাগিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইতুল মামুরটা এমন যেখানে ফেরেশতারা সালাত আদায় করে বা সেটা পরিভ্রমণ করেন, ঘুরে ঘুরে দেখেন, কাবার মতো। সেখানে একবার 70,000 ফেরেশতা প্রবেশ করে, দ্বিতীয়বার প্রবেশ করার আর সুযোগ পাবে না কিয়ামত পর্যন্ত। এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে আমাকে সপ্তম আসমান ভেদ করে জিবরাইল সাল্লাম আমাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহা বলতে একটা গাছের নিকটে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই গাছের পাতাগুলি আপনার হাতির পাতার সমান এবং তার ফলগুলি হচ্ছে একটা চালের সমান, মটকার সমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে এটা আলোক সজ্জায় সজ্জিত করছে। আল্লাহর নবী বলছেন সেটা আলোক সজ্জায় সজ্জিত করছে, যার কারণে সেটা বিভিন্ন রং ধারণ করছে। আমরা যেমন আলোকবাতি, ঝলকবাতি না আলোকবাতি দেখি, এটা এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাদুন মিন খালকিল্লাহি ইয়াস্তাতিউ আইয়ানআমাতাহা মিন হুসনিহা, পৃথিবীর কোন সৃষ্টির তার বর্ণনা, এত সুন্দরের বর্ণনা কেউ দিতে পারবে না। এত সুন্দর, এই সুন্দরের বর্ণনা আমি কেন, পৃথিবীর কোন সৃষ্টি, কোন নবী রাসূল দিতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার পালি শেষ। সিদরাতুল মুনতাহার পরে আমি আর যেতে পারবো না, আমার অনুমতি নেই। এটা আমাদের সীমারেখা, ফেরেশতাদের সীমারেখা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলতে শুরু করলেন। বুরাকের মাধ্যমে তিনাকে নিয়ে যাওয়া হলো আরশের কাছাকাছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল নাজম 8 নম্বর আয়াত, ওয়াহুয়া বিল উফুকিল আলা, যখন সে ঊর্ধ্ব দিগন্তে সুম্মা দানা ফাতাদাল্লাহ, তিনি নিকটবর্তী হলেন, একেবারে কাছাকাছি। আল্লাহ বলছেন ওয়া কানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলছেন নিকটবর্তীটা এমন ভাবে হয়েছিল 2 ধনুক অথবা তার থেকে কম। এই যে আরশ থেকে আমরা তো ধনুক বুঝি, মানে এতটুকু কাছাকাছি, 2টা ধনুক বা 2টা ধনুকের কম, এতখানি কাছাকাছি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করলেন। আল্লাহ নবী বলছেন ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, আমার উপরে ওহী করলেন। ওহীটা এরূপ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বান্দা যেন গুনাহ মাফ করিয়ে নিয়ে আমার কাছে আসতে পারে, এই জন্য তুমি মাথা উঠাও। তোমার উপরে তোমার এবং তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কথা হলো পর্দার আড়াল থেকে। অনেকে দাবি করেছে সরাসরি, আল্লাহ বেশি ভালো জানেন, এ বিষয়ে আমরা মুখ খুলতে চাই না। আল্লাহর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো। এরপর তিনি সেখান থেকে ফিরলেন, জিব্রাইলের মাধ্যমে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখলেন, মাকামে মাহমুদ দেখলেন, এবং দেখলেন কিভাবে কোন শ্রেণীর কিভাবে জাহান্নামে শাস্তি হচ্ছে। এই জিনিসগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। দেখার পরে তিনি সপ্তম আসমানে আসলেন, বিদায় নিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এরপরে তিনি আসলেন ষষ্ঠ আসমানে। ঈসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপরে কি ফরজ করেছেন? আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কি ফরজ করেছেন? তিনি বলছেন, আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে যাও, তোমার আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহর কাছে ফিরে যাও, বলো যে আল্লাহ, এতগুলো নামাজ আমার উম্মত পারবে না, কিছু কমিয়ে দেন। তিনি বলছেন, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি সালাত দিয়ে। তিনার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত সালাত ফরজ ছিল, তাই সেই সালাত আদায় করতো না। কই তুমি ফিরে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমালেন, আবার ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বলছে আবার যান। এইভাবে 9 বার তিনি গেলেন। 9 বার যাওয়ার পরে সে কমাতে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে আপনার মাত্র 5 ওয়াক্ত আর থাকলো। আল্লাহ তাআলা বললেন, যাও, তুমি চলে যাও। কেউ যদি তোমার উম্মতের 5 ওয়াক্ত সালাত ভালোভাবে আদায় করে, জামাতের সাথে আদায় করে, ইখলাসের সাথে আদায় করে, আমি তার আমলনামাতে 50 ওয়াক্ত সালাতের নেকি লিপিবদ্ধ করে দিব। এরপরে তিনি মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। তিনি বলছেন, আবার যাও, আবার যাও, এটা তোমার উম্মত পারবে না এতগুলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকুলতু কদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহাইতু মিনহু। আমি বারবার আল্লাহ এবং আল্লাহর কাছে গেছি, এজন্য আমি লজ্জায় পড়ে গেছি, লজ্জাবোধ করতেছি, আর যাব না। আমি ফিরে আসলাম। এরপরে আমি বাইতুল মাকদেসে আসলাম। আসার পরে আমি যখন আমাকে বরাক থেকে নামা হলো, তখন ফজরের সালাতের সময় হয়েছে। আমি দেখলাম যে সেখানে কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি অবধি যতগুলি নবী এবং রাসূল এসেছে, সকল নবী এবং রাসূল সশরীরে সেখানে উপস্থিত হয়েছে সালাত আদায় করার জন্য। আমার ইমামতিতে সালাত আদায় করা হলো এবং সেখানে সকল ফেরেশতারা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাজিন তথা জাহান্নামের ফেরেশতাদের সাথে আমার পরিচয় করিয়ে দেওয়া হলো। জাহান্নামের ফেরেশতার যে লিডার, তাকে হাজিন বলা হয়, তার সাথে আমার পরিচয় করে দেওয়া হলো। আমি তিনার সাথে কথা বললাম। কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে আবার বাইতুল মসজিদে হারামে রেখে গেলেন। এক রাতের মধ্যে এতগুলি ঘটনা, এই ঘটনা বিশ্বাস করা একেবারে সম্ভব নয়। আর যদি আপনি মুসলিম হন, ইমানদার হন, বিশ্বাস